যারা কুরবানি দিব সবাই একাধিক শরীক যদি দেয়, কারো ফতুয়ার কিতাবে আসছে 7 শরীকে যদি কুরবানি দেয় অথবা একাধিক শরীকে যদি দেয়, বড় পশু দেয়, একজন শরীক যদি গোশত খাওয়া উদ্দেশ্য হয়, সবার কুরবানি বাতিল, সর্বানের কুরবানি বাতিল। এই জন্য যারা শরীকদার নিয়ত স্বচ্ছ হইতে হইব, বেজাল মুক্ত হইতে হইব, বেজাল মুক্ত হইব। এই জন্য শরীকদাররা যদি একাধিক শরীক হয়, সবাই মিলে বাজারে যাইবে, চয়েস করে কুরবানির পশু ক্রয় করবে, অথবা 7 জনের পক্ষ থেকে যদি সবাই সম্মতিক্রমে 2 জন 3 জনকে পাঠায় যে তোমাদেরকে চয়েস করে দিলা, আমাদের তোমাদের কথার উপর কোনো কথা নাই, তাইলে হবে। আর যদি বলে 3 জনে গেল ক্রয় করতে আর বাকি 4 জনে গেল না, বললো যে হ্যাঁ আর এরা তো বড় লোক, কত টাকাতে কি আনছে দেখো, তাহলে কুরবানি কারো হবে না। আস্থা থাকতই, স্বচ্ছভাবে কুরবানি দিবি, বলবি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত সমস্ত আল্লাহ তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। এইভাবে নিবিত প্রাণে যদি কুরবানি হয় তাইলে কবুল হবে, তাইলে তো কুরবানি হবে, আল্লাহর নিকট লাভের জন্য হবে। বান্দা যদি নামাজ পড়ে, সিজদা দেয়, সিজদা দিয়ে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা তুমি সিজদা দাও, আল্লাহ তো জানে। আল্লাহর সামনে তুমি দাঁড়াইছো, আল্লাহর সামনে দাঁড়াইছো, কার সামনে দাঁড়াইছো? আলিমুম বিজাতি সুদূর, আল্লাহর সম্মুখে দাঁড়াইছো। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, একজন ম্যাজিস্ট্রেটের কাছে গেলে, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, সচিবের কাছে গেলে, ডিসিএসপির কাছে গেলে কত নতজানু হয়ে যায়, নরম হয়ে যায়, সার সার বলতে গলা শুকিয়ে ফেলে। তুমি যে হাকামুল হাকিমের সামনে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছো? কাকে আল্লাহু আকবার বলছো? কাকে আল্লাহু আকবার বলছো? নামাজ সেই দুরুস্তারে পড়ো। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহকে যখন, এই জন্য হাদিস শরীফে আসছে, বান্দা যখন সুন্দর করে ওযু করে আল্লাহর বরত্বের ভাব নিয়ে আল্লাহু আকবার বলে, সুন্দর করে ওযু করে আল্লাহর সম্মুখে যখন দাঁড়ায় আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। দুনিয়ার সব চাকরি বাড়ি ছোট, ব্যবসা বাণিজ্য ছোট, দুনিয়ার সব ছোট, আল্লাহ বড়। আল্লাহর বরত্বের ভাব নিয়ে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার কিতাব হুজ্জাতুল্লাহিল বালেগা বাবু আসসারের সালাতের মধ্যে লেখেন, বান্দা যখন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর বরত্বের ভাব নিয়ে আল্লাহু আকবার দিল থেকে, আল্লাহর দুনিয়ার সব ছোট সুন্দর হয়ে আল্লাহর বরত্বের ভাব নিয়ে, আহকামুল হাকিমের বরত্বের ভাব নিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। আর বান্দা ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাজমার মধ্যে মাহফিলে গর্ব করতে থাকে, দেখো বান্দা আমাকে দেখছে, ও দেখে নাই, আমার বরকত দেখ, বহেশত দেখছে, দেখে নাই, দোজখ দেখছে, দেখে নাই, কিছু দেখে নেই। তো বান্দা এই গভীর রাত্রে কেন দাঁড়াচ্ছে? বান্দা আমাকে আল্লাহু আকবার কেন বলছে? জেনে রাখ, বান্দার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম। হাদিস শরীফে আসছে, জিলহজ মাসের ফজিলত এত বেশি, জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে 10ম তারিখ পর্যন্ত এক একটা দিনের মূল্য এত বেশি। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই জিলহজের মাসের 10 তারিখে এক একটা নফল রোজা রাখে, ইয়াদিল সিয়ামা কুল্লি ওয়াহিদ বিসিয়ামে সানাতিন। একটা রোজার ফজিলত এত বেশি, একটা রোজা কেহ যদি রাখে তাহলে সেই 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এর আমলনামায় দিয়ে দিবে। অনুরূপভাবে কেহ যদি রাত্রে ইবাদত করে, ইয়াদিলু কিয়ামা কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রের ইবাদতের মূল্য এত বেশি, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাত্রি দাঁড়িয়ে যেমন ইবাদত করবে,
অনুরূপ ইবাদতের মর্যাদার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের আমলনামায় দিয়ে দিবেন। এই মুবারক দিনের এই জিলহজ মাসের প্রথম তারিখ কোরআন হাকিম আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের একটা আয়াত পড়েছি, এখানে 5টা জিনিসের শপথ খাইছে। এর মধ্যেই 10 তারিখের উপর শপথ খাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শপথ ছাড়াই মূল্যের অধিকারী, শপথ লাগে না, কসম লাগে না। সেই জন্য যিনি বক্তা, যিনি কথক, সে শ্রোতা হিসাবে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দার যেই মেজাজ হিসেবে কথা বলে, বন্দার গুরুত্বের জন্য জিনিসের শপথ খাইছেন। অল ফজরে ওয়াল লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় দিনের প্রথম ভাগের শপথ খাইলেন। ওয়াশ ওয়াল লায়ালিন আশর, এই জিলহজ মাসের 10 তারিখের পর্যন্ত শপথ কে বলছেন ইন্নাল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই শপথের অর্থ, সেদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন এর গুরুত্ব বুঝাবার জন্য। এই জন্য এই জিলহজ মাসের 10 তারিখের এত ফজিলত। আরাফার দিনে কি হুজুরদের রোজা রাখে? এক হাদিসে আসছে 10,000 সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 10,000 ইয়াদিল আশরাতু আলাফ, 10,000 ফজিলত দিবে। সেই জন্য আরাফার দিনে রোজা রাখতে চেষ্টা করবে। জিলহজ মাসের 9 তারিখ। আমাদের 2 মাস কিছু আগে রমজান মাস গেছে, এখন হচ্ছে ঈদুল আজহা। এই দুটোটা কুরবানির মাস, দুটোটার মূল তথ্য আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের বর্ণনা দিয়ে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দিছে কেন? তাহলে তোমরা আল্লাহকে ভয় করবা, আল্লাহর তাকওয়া তোমার আসবে। আবার এখানে কুরবানি উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মনের ভাব, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দা, এই কুরবানির পশু জবাই করা, রক্ত প্রবাহিত করলা, এটা আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে যাবে তোমার মনের আল্লাহর ভয়। আল্লাহর ভয় কতটুকু করলা? কুরবানি কি মানুষকে দেখানোর জন্য করলা, গোশত খাওয়ার জন্য করলা, নাকি নামের জন্য করলা, নাকি আল্লাহর ভয়ের জন্য করলা? সেটা দেখে। সেই জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করব, আমাদের কুরবানিগুলো যেন আল্লাহর কাছে কবুল কেমন হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেমন কবুল হয়েছে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম। দোয়া করব যে আল্লাহ আমাদের কুরবানিগুলো কবুল করো কেমন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কবুল করছিল। হযরত ইব্রাহিমের কবুল কেমন? কুরবানি, ছেলেকে কুরবানি দিবে, যেমন বাপ এমন ছেলে, যেমন বাপ এমন ছেলে। বাপে বলে তোমাকে আমি স্বপ্নে দেখছি জবাই করতেছি। বাপের ছেলে একটু দ্বিধা কুণ্ঠা করে নাই, ছেলে বলে জবাই করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বেটা এমন ছেলে, যেমন বেটা এমন ছেলে। বেফেব্বাস ছেলে বলল আমি তোমাকে জবাই করতে দেখছি। আবার সে বাপি ইতস্ত করতেছে কিভাবে জবাই করব, কিভাবে জবাই করব, মাথায় পাগড়ি দিব নাকি মাথার মধ্যে কাপড় দিব, না আমার চক্ষু বাঁধে দিব। ছেলে বলে না বাবা, আমার চক্ষু বাঁধতে হবে না, আমাকে জবাই করে দেন, টেনশন লাগবে না। আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহর যদি হুকুম, আমাকে জবাই করে দাও। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে ধৈর্য ধারণ করতে পারবেন, বিচলিত পাবেন না। ছেলে যেমন বাপ তেমন, ছেলে যেমন বাপ তেমন। সেই জন্য আমাদের কুরবানি গোশত খাওয়ার জন্য নয়, মানুষ দেখাবার জন্য নয়। আমার গরুর ক্রয় 1 লক্ষ 2 লাখ, আমার গরুকে
কি লাল সালু পরাইছি কিনা সেটা নয়, আমার কুরবানি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হুকুম দিছে। এই জন্য হাদিস শরীফে শিক্ষা দিছে, দোয়া করো কুরবানির জন্য, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না দুহায়ানা কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আমাদের সেই কুরবানিগুলো কবুল করো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কবুল করেছিল, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেইভাবে কবুল করেছিল আমাদের কুরবানিগুলো এইভাবে কবুল করো। এই জন্য আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহু, কুরবানির পশু রক্ত আর গোশত এগুলো যাবে না, যাবে তোমার আল্লাহর ভয় কতটুক আছে। আল্লাহর ভয় দিছো, আল্লাহ জানে, আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি কুরবানি করো তাহলে সেই কুরবানি কবুল হবে। আল্লাহর হাবিব কুরবানি মদিনার পরে, হিজরতের পরে সর্বসময় করছে। এই জন্য কুরবানির তাকিদ এত বেশি। এইটার দুইটা নাম, কুরবানি আর ঈদুল আজহা আমরা বলি। কুরবানির শব্দের অর্থ হচ্ছে কারুবা ইয়াকরুবু কুরবাতান, নৈকট্য লাভ, নৈকট্য আল্লাহর নিকট হওয়া। এই কুরবানি পশু ক্রয় করে, কুরবানির পশু আল্লাহর দরবারে জবাই করে আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য যেন কুরবানি করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবে বান্দা, আল্লাহর নিকটের হবে, কাছের হবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য এটাকে কুরবানি বলা হয়। আর উদহিয়া দহায়া বিভিন্ন শব্দ ফতুয়ার কিতাবে, হাদিসের কিতাবে, কোরআনের ভাষায় আসছে। সেই জন্য উদহিয়া আদাহি, কিতাবুল আদাহি, উদহিয়া কুরবানির পশুকে বলা হয়। কুরবানির পশু জবাই করা হয় সেজন্য উদহিয়া বলা হয়। দোহায়া দাহিয়াতুন সবাই, এই জন্য সিটো কুরবানির পশুকে বলা হয় দোহায়া, অধিয়াতুন আদাহি, বিভিন্ন শব্দ আসছে। পশুকে কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করা হয়, সেই জন্য এটাকে অধিয়াও বলা, ঈদুল আধা বলা হয়। ঈদ শব্দের অর্থ খুশি আমরা বলি, আসলে খুশি না। এর শব্দ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, বিশিষ্ট হাদিস বিশারদ, উনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিসরি হানাফি, বড় হাদিস বিশারদ মোল্লা আলী কারি রহমতুল্লাহ শব্দ বলেন আদা ইয়াউদ উদুন, প্রত্যাবর্তন করা। এটাকে প্রত্যাবর্তন বলা হয় কেন? এই ঈদুল আজহা, রমজান এবং ঈদুল আজহা, এই দুইটা বৎসরে দুইবার আল্লাহর কাছ থেকে বান্দার জন্য মাগফিরাত, ক্ষমা নিয়ে আসে, রহমত নিয়ে আসে। সেই জন্য এটাকে ঈদ বলা হয়। ঈদ অর্থ খুশি। কেন খুশি? এই জন্য যে বান্দার আল্লাহ রাব্বুল আলামিন রমজান এক মাস রোজা রাখার পরে যেমন নাকি সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়, অনুরূপ বান্দায় 10 দিন রোজা রাখার পরে, আরাফার ময়দানে অবস্থান করার পরে আল্লাহর নিকট লাভের জন্য যখন বান্দা কুরবানির পশু জবাই করে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে আসছে, বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নিকট লাভের উদ্দেশ্যে কুরবানির পশু জবাই করবে, কুরবানির পশুর রক্তটা জমিতে পড়ার আগেই আরশে আজিমে পৌঁছে। এই জন্য আল্লাহ ক্ষমা করে দে, ক্ষমা করে দে। ক্ষমাই ঈদ, খুশি। ক্ষমার অর্থ আমাদের দেশে যদি একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে যখন ক্ষমা খালাস দেওয়া হয় তাহলে সবাই আনন্দ মিছিল করে। আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন যে একজনের 10 বছর কারাদণ্ড করে সে আসলে আনন্দ বিজয় মিছিল করবে না, আল্লাহর বান্দারা বিজয় মিছিল করবে না। কারাদণ্ড থেকে মুক্ত হলে আল্লাহ সেজদায় পড়বে কুরবানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন দুনিয়ার জেল জরিমানা থেকে মুক্ত হলে যেমন বান্দা খুশি হয়, এটাকে খুশি বলা হয়। হ্যাঁ, অমুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ছিল, আজকে সে খেলা আনন্দ উল্লাস করে না। বান্দা ক্ষমার প্রার্থনা আল্লাহর কাছ থেকে আসে, বৎসরে 2 বার আল্লাহর কাছ থেকে বান্দার জন্য ক্ষমা নিয়ে আসে। সেই জন্য এটাকে ঈদ বলা হয়। বান্দাকে যখন আল্লাহ ক্ষমা করে দেয়, বান্দার এর থেকে আর খুশি কি? সেই জন্য খুশি 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 খুশি। ঈদুল আজহা, দোনো ঈদে যখন বান্দায় আল্লাহ নৈকট্য লাভের জন্য আসছে। ঈদুল ফিতরের ব্যাপারে এই হাদিসটা আসছে, যখন দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে বান্দা ঈদগাহে রওনা হয়। হাদিসের বাইহাকি শরীফের লম্বা হাদিসে আসছে যে ওয়াকাফাতিল মালাইকাতু লা আবওয়াবিত তুরুক, রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর বাহিনীরা, ফেরেশতারা বান্দাকে অভিনন্দন জানাইতে থাকে, অভিবাদন দিতে থাকে, ওয়েলকাম দিতে থাকে, ইস্তেকবাল দিতে থাকে।
যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম উমিরতুম বিসিয়ামিল লাইলি ফাসুমতুম, তোমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা রাখার জন্য বলা হয়েছিল, রোজা রাখছো। দীর্ঘ 1 দিন দাঁড়িয়ে 1 মাস দাঁড়িয়ে আল্লাহর ঘর আল্লাহর সিজদা দেওয়ার জন্য পড়ছিলা, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিল। অনুরূপভাবে ঈদুল আজহার মধ্যে বান্দা যখন নাকি সুন্দরভাবে একনিষ্ঠভাবে ওই কেন্দ্রিকর সাথে আল্লাহর নিকট লাভের জন্য কুরবানির পশু ক্রয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়, গন্ডাকে নিষ্পাপ নিষ্কণ্ঠ করে দেয়। সেই জন্য এই দিন মুবারক দিন, সেই জন্য ঈদুল আজহার ঈদুল কুরবানি ঈদের পশুর মাসলা মাসাল সম্পর্কে বলার জন্য বলা হয়েছে। ক্ষুদ্র সময় যারা কুরবানি দিব সবাই একাধিক শরীক যদি দেয়, কারো ফতুয়ার কিতাবে আসছে 7 শরীকে যদি কুরবানি দেয় অথবা একাধিক শরীকে যদি দেয়, বড় পশু দেয়, একজন শরীক যদি গোশত খাওয়া উদ্দেশ্য হয় সবার কুরবানি বাতিল, সর্বাধিক কুরবানি বাতিল। এই জন্য যারা শরীকদার নিয়ত স্বচ্ছ হইতে হইব, বেজাল মুক্ত হইব। এই জন্য শরীকদাররা যদি একাধিক শরীক হয় সবাই মিলে বাজারে যাইবে, চয়েস করে কুরবানির পশু ক্রয় করবে, অথবা 7 জনের পক্ষ থেকে যদি সবাই সম্মতিক্রমে 2 জন 3 জনকে পাঠায় যে তোমাদেরকে চয়েস করে দিলা, আমাদের তোমাদের কথার উপর কোনো কথা নাই, তাইলে হবে। আর যদি বলে 3 জনে গেল ক্রয় করতে আর বাকি 4 জনে গেল না, বললো যে হ্যাঁ আর এরা তো বড় লোক, কত টাকাতে কি আনছে দেখো, তাহলে কুরবানি কারো হবে না। আস্থা থাকতোই, স্বচ্ছভাবে কুরবানি দিবি, বলবি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত সমস্ত আল্লাহ তোমার জন্য এইভাবে নিবিত প্রাণে যদি কুরবানি হয় তাইলে কবুল হবে, তাইলে তো কুরবানি হবে আল্লাহর নিকট লাভের জন্য হবে। বান্দা যদি নামাজ পড়ে সিজদা দেয়, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা তুমি সিজদা দাও, আল্লাহ তো জানে আল্লাহর সামনে তুমি দাঁড়াইছো, আল্লাহর সামনে দাঁড়াইছো, কার সামনে দাঁড়াইছো? আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহর সম্মুখে দাঁড়াইছো। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, একজন ম্যাজিস্ট্রেটের কাছে গেলে, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে, সচিবের কাছে গেলে, ডিসিএসপির কাছে গেলে কত নতজানু হয়ে যায়, নরম হয়ে যায়, সার বলতে গলা শুকিয়ে ফেলে। তুমি যে হাকামুল হাকিমের সামনে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছো? কাকে আল্লাহু আকবার বলছো? কাকে আল্লাহু আকবার বলছো? নামাজ সেই দুরুস্তারে পড়ো। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহকে যখন, এই জন্য হাদিস শরীফে আসছে, বান্দা যখন সুন্দর করে ওযু করে আল্লাহর বরত্বের ভাব নিয়ে আল্লাহু আকবার বলে, সুন্দর করে ওযু করে আল্লাহর সম্মুখে যখন দাঁড়ায় আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার সব চাকরি বাড়ি ছোট, ব্যবসা বাণিজ্য ছোট, দুনিয়ার সব ছোট, আল্লাহ বড়। আল্লাহর বরত্বের ভাব নিয়ে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ওনার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা বাবু আসসারের সালাতের মধ্যে লেখেন, বান্দা যখন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর বরত্বের ভাব নিয়ে আল্লাহু আকবার দিল থেকে, আল্লাহর দুনিয়ার সব ছোট সুন্দর হয়ে আল্লাহর বরত্বের ভাব নিয়ে, আহকামুল হাকিমের বরত্বের ভাব নিয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দেন। আর বান্দা ওই বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাজমার মধ্যে মাহফিলে গর্ব করতে থাকে, দেখো বান্দা আমাকে দেখছে, ও দেখে নাই, আমার বরকত দেখ, বহেশত দেখছে, দেখে নাই, দোজখ দেখছে, দেখে নাই, কিছু দেখে নেই। তো বান্দা এই গভীর রাত্রে কেন দাঁড়াচ্ছে? বান্দা আমাকে আল্লাহু আকবার কেন বলছে? জেনে রাখ, বান্দার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম। এই হজের সিজন, জিলহজ মাসের সিজন, হজ তো এখন আল্লাহর হাবিব মাজমুল বিহারি কিতাবের মধ্যে হাদিস আনছে, আরো ১৫০০ বছর আগে বলে গেছে যে কিয়ামতের আগে 4 শ্রেণীর লোক হজ করবে দুনিয়ার জন্য,
মিনাশাতি সাআতে আইয়াহুজাল আগনিয়া লিন-নাজাহাতে ওয়াল আওসাতু লিত-তিজারাতে ওয়াল উলামা রিআ ওয়াস-সামা ওয়াল ফুকারা লিল-মাসালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে যে কিয়ামতের আগে এমন এক সময় আসবে, কিছু লোকেরা হবে বিত্তশালী, প্রভাবশালী, সম্পদশালী, বড় পদের মালিক। এরা ট্যুরের উদ্দেশ্যে হজ করবে, ব্যবসার উদ্দেশ্যে না, না ট্যুরের উদ্দেশ্যে। ট্যুর মানে জার্নি, ব্যবসা, সমুদ্র সৈকতে যাবে। যারা বড় লোক, যারা বিত্তশালী, এরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দুই একবার ট্যুরে যায়, ট্যুরে ভ্রমণে যায়। যেমন আমাদের বাংলাদেশের ক্ষুদ্র মানুষ যায় সমুদ্র সৈকতে, কক্সবাজার দেখতে। অনুরূপভাবে বলো যে বড় যাবে, আজকে অস্ট্রেলিয়া যাব, জাপানে যাব, জার্মান যাব, আমেরিকা যাব, চলো এই বছর মক্কা মদিনা দেখে আসি। ট্যুর লিন-নাজাহাতে, সফরের জন্য, ভ্রমণের জন্য হজ করবে। কিয়ামতের আগে এরা করবে এমন। যারা বড় সার্ভিস হোল্ডার, এদেরও বার্ষিকভাবে একবার ট্যুর করার অধিকার থাকে। সময় যেহেতু কম, আমাদের ছোটকালে নোয়াখালী টুমসুর মাদ্রাসায় আমরা পড়ছি, তো আমাদের এক ছোটকালের সাথী আলেম যদি একসাথে পড়ছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। তো সেই ঢাকার বেশি খুব ট্যালেন্ট ছাত্র, খুলনা মোরেলগঞ্জের বাড়ি। তো সে ঢাকা ইউনিভার্সিটি পড়ি, বড় বিমানের হ্যাঙ্গারের অফিসার হয়েছে। ওর বিও বলে ডেকে ঢাকা ইউনিভার্সিটি আর পড়ছে। তো ওর ওয়াইফ হাজব্যান্ড দুজনই বিমানের বড় অফিসার। তো ওরা অনেক পরে আমার অ্যাড্রেস নিয়ে টেলিফোন করছে। আমি আব্দুর রহমান শাহজাহান, এই তাই দোস্ত মনে আছে? কয় ভাই আপনি তো তাকরা করছেন, এবার মনে আছে। আমি কি করো দোস্ত? কই এই ব্যাপার। তো সেটা বলো যে আমাদের বৎসরে দুইবার ট্যুরের এমন হয় যে আমাদের জাপান এমন বিভিন্ন রাষ্ট্রের বড় বড় কান্ট্রিতে ট্যুরের সরকারিভাবে এমন ভ্রমণের সুযোগ থাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সত্য বলছে, যারা বিত্তশালী কিয়ামতের আগে মিনাশাতি সাআতা ইয়াহুজাল আগনিয়া লিন-নাজাহাতে, ধনী বিত্তশালী বেলিটেস্টির মালিকেরা হবে ট্যুরের জন্য, ভ্রমণের জন্য হজ করবে, আল্লাহর উদ্দেশ্যে নয়। ওয়ালাউসাতুল তিজারা, মধ্যবিত্ত কিছু লোকেরা হবে ব্যবসার উদ্দেশ্যে, পণ্য ইনপোর্ট এক্সপোর্ট করবে, যাইতে কিছু মাল নিয়ে যাবে, আসার সময় ওই দেশে কিছু মাল নিয়ে আসবে, তাইলে এই উদ্দেশ্যে হজ করবে। রাসূল তো ১৫০০ বর্ষে ঠিকই বলে গেছে, মধ্যবিত্ত ওয়ালারা হজ করবে লিত্তিজারা, ব্যবসার জন্য। ওয়ালিল উলামায়ে রিআ ওয়াস-সামা, এক শ্রেণীর আলেম ওলামা হবে যারা হজ করবে মানুষ দেখাবার জন্য, মানুষ দেখাবার জন্য। আমাদের ফিসাব তো হজ করে ৩০ বছর ধরে হজ করে, হজ মিস নেই। আর গরিব একদল আছে, ওয়াল ফুকারা লিল-মাসালা, যারা নিম্নবিত্ত, যারা একদল দরিদ্র আছে, এরা হজ করবে এই উদ্দেশ্যে। সেখানে বিত্ত করবে, ভিক্ষা করবে, ভিক্ষার জন্য নয়। সময় যেহেতু কম, একজন আল্লাহর বান্দা এই হজের সিজনে আল্লাহর ঘর যখন দেখবে, কালো গিলাফের কাল যখন দেখবে, অস্থির আর পাগল পরা হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফে আসছে, কালো গিলাফের কাবা যখন দেখবে, জীবনভর বিশ্বের বিভিন্ন কোণ থেকে ছোটকালে মুক্তবে পড়েছি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য হাদিস শরীফে আসছে, কাবা দেখে বান্দা যেই দোয়া করে, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি। সেই জন্য এই সিজন হজের সিজন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেব যখন দাঁড়ায়, সেখানে কেন ইসলামের বুনিয়াদ, কেন ইসলামের বুনিয়াদ ৫টা কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে সে আসরার লেখছেন যে দুনিয়ার সেটা যেহেতু সময় নাই, একটা হচ্ছে প্রেমিকার খেলা, আশেক আর মাশুকের খেলা। আশেক এক পর্যায়ে মাশুকের কাছে দেওয়ানা হইতে উদাসীন পেশে আউলা কেশে বাউলা কেশে লাব্বাইক লাব্বাইক পড়তে থাকে।
থাকে, পাগল আর দেওয়ানো হইতে থাকে। সে আল্লাহর ঘরে গেছে, সে উদাসীন বেগে আউলাকে সে মাথায় একটা সেলাইবিন কাপড় পরিধান করছে, একটা সেলাইবিন কাপড় গায়ে দিছে, উদাসীন ভেবে লাব্বাইক লাব্বাইক পড়তে থাকে। পাগল পারা এমন কোনো ভালো বেশভূষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সে আউলাকে সে ফেরেশতাদেরকে গর্ব করতে থাকে, কেথো দেখো আমার বন্দারা এই আউলাকে সে পাগল বেশি কেন আসছে, আমাকে দেখছে না। জেনে রাখো আমার বন্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তাই এই জিলহজের মাস সেই মাস, এই জিলহজের মুবারক মাসে বেশি বেশি করে বাকি কয়েকটা দিনকে গনিমত মনে করি, সুবর্ণ সুযোগ মনে করি, বেশি বেশি করে ইস্তেগফার করি, তওবা করতে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বড় তাসবিহগুলি পড়তে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি, সুবহানাল্লাহ বেশি পড়ি, ইস্তেগফার বেশি পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি পড়ি, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দুরূদ শরীফ আসছে, বুখারী শরীফে হাদিস আসছে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সালাত ও সালামের কথা বলছে। এই দুরূদ শরীফের মধ্যে সালাত ও সালাম আছে। এই জন্য একজন মুহাদ্দিস সাহেব যতবার হাদিস পড়ায়, একজন বক্তা যতবার ওয়াজ পড়ে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা বড় দুরূদ শরীফ সালাত ও সালাম। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়ি, দুরূদ শরীফ মনে মনে বেশি পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে পড়তে থাকি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বোনদেরকে দুরূদ শরীফের তালিম দেই। মা বোনেরা যখন দুরূদ শরীফ পড়ে, রান্না করার সময় দুরূদ শরীফ পড়ে, পাক শাক করতেছে দুরূদ শরীফ পড়লে হাদিস শরীফে আসছে এই ফাঁক যেই বান্দায় খাইবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মহব্বতের অন্তরে দিয়ে দিবে। একজন বেড়া অটো চালায়, অটো চালার সময় মনে মনে কথা বেশি না বলে মনে মনে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন ড্রাইভিং করতেছে মনে মনে পড়ো, অহেতুক কথা না বলে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন কৃষক ধান কাটতেছে, বড় মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ শরীফ এত বেশি ফজিলত, একবার দুরূদ শরীফ কেউ যার রাসূল বলে আমার উপরে যে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে। শুধু তাই নয়, 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ ক্ষমা করে দেয়, 10টা মর্তবার বাড়ায় দেয়, 10টা মর্তবা বাড়িয়ে দেয়। সেই জন্য এই বাকি দিনগুলোতে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, কোরআন শরীফ বেশি পড়ব, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করব, বেশি বেশি। আজকে কোরআন শরীফের তেলাওয়াত কম, আমাদের আলেম উলামা তেলাওয়াত কম করে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিনে রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন, দিনে 1 খতম আর রাত্রে 1 খতম, নামাজের মধ্যে 1 খতম। বলি কেমনে সম্ভব? সম্ভব সম্ভব। সেই জন্য বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করব, বেশি বেশি তওবা ইস্তেগফার করব, বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করব, মুরব্বিদের কবর জিয়ারত করব, মুরব্বিদের দোয়া করতে থাকব। আমি যদি আরেকজনের জন্য দোয়া করি আমার জন্য আরেক ব্যক্তি দোয়া করবে। একজন ছাত্র যদি উস্তাদের জন্য দোয়া বেশি করে, সে মৃত্যুবরণ করলে আর ছাত্র আমার জন্য দোয়া করবে। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করব। এই বাকি দিনগুলো যেন আমরা গনিমত মনে করি, সুবর্ণ সুযোগ মনে করি, সুবর্ণ সুযোগ মনে করি। আর আমাদের সামনে যে কোরবানির পশুগুলো আমরা এককভাবে একনিষ্ঠভাবে ঐকান্তিকতার সাথে আল্লাহর নিকট লাভের জন্য ইখলাস তাকওয়ার সাথে কোরবানি দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিবে। এই নিয়ত করব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেইভাবে একই সময় মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, সেই শিক্ষা থেকে আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে আমাদের জীবনের যেই ত্রুটি আছে সেগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বেশি ইস্তেগফার বেশি করব। এই জন্য আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। হাদিসে আসছে যে আল্লাহ তোমার
নারাজি থেকে, অসন্তুষ্টি থেকে পানা চাই, আশ্রয় চাই। এরপরে জাহান্নাম। আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া জাহান্নামে দিলেও তো বেশ। এই জন্য প্রথম তোমার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই, এরপরে জাহান্নাম। দ্বিতীয় রিদাকাউল জান্নাহ, তোমার সন্তুষ্টি চাই, এরপর জান্নাত চাই। তোমার সন্তুষ্টি ছাড়া জান্নাতে গেলেও লাভ হবে না। এই জন্য আমাকে সন্তুষ্টি হইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে কুণ্ডলিতে দেওয়ার ফলে আগুনকে বলছে সাবধান, আমার ইব্রাহিমের জন্য একটা পশম না জ্বলে, তখনই বারদাও ও সালামান আলা ইব্রাহিম। সেই জন্য আল্লাহর নৈকট্য লাভ চাইব। আল্লাহ আমার দরকার নাই। এই জন্য আল্লাহর আশিকেরা পাগলেরা বলে, আল্লাহ আমার বেহেশত দোজখের দরকার নেই, ওর কালামের দরকার নেই, আমি তো চাই তোমাকে।